নেকি সামনে পড়লে ছাড়তেও পারে না। আমাদের বড়রা আমাদেরকে বারবারই কথাটা বলে, ভাই যে কোনো কাজ করার সময়, যে কোনো কথা বলার সময় শুধু একবার চিন্তা করো, এই যে কথাটা বলছি এর দ্বারা আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো? যে কোনো কাজ করার সময় একবার শুধু চিন্তা করো, এই যা করছি এই কাজের দ্বারা আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো? এই চিন্তায় কোনো মানুষ চললে ইনশাআল্লাহ সে জান্নাতি পথ হারাতে পারে না, সে লাইনেই থাকবে। এই বিষয়ের জন্য আমাদের মডেল হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সমস্ত সাহাবীর জীবন চলার রাস্তা এটাই। তারা যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময় চিন্তা করতেন যে আমার আখিরাতের লাভ কি, আখিরাতের লস কি। আর ওই জন্যই আল্লাহ তাআলা আমার আপনার আখিরাতের প্রস্তুতির জন্য হযরতে সাহাবায়ে কেরামকে নমুনা বানাইছেন, মডেল। তোমার ঈমান ঠিক আছে কি নাই এটা তুমি কেমনে বুঝবা? তো আল্লাহ বলেন তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো বুঝবা ঈমান ঠিক আছে, না মিললে বুঝবা ভেজাল আছে, ঠিক করে না। কার কথা এটা? আমাকে একটু কথা বলেন তো, আমার কথা বলা সহজ হবে। কার কথা? আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। মানে তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। তুমি তো মনে করো তুমি মুত্তাকি, দেখো তোমার তাকওয়া সাহাবীর তাকওয়ার সাথে মিলে কিনা। তারাও মুত্তাকি ছিলেন, আমিও মুত্তাকি মনে করি নিজেকে। আমি যে নিজেকে মুত্তাকি মনে করি, আমার তাকওয়া ঠিক আছে কিনা। বলে এর জন্য সাহাবীদের দিকে তাকায়া দেখো, মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ যেন বলছেন তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা যে মুত্তাকি এটা আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এতক্ষণ যা বলেছি আমার সাথে আপনারা একটু বলেন তো কি বলেছে? আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? বলে আল্লাহ যদি মিলে, যদি মিলে তো কি দিবেন? তো সূরা তাওবার 100 নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন যদি মিলে যায় তো নবীর সাহাবীদেরকে যা দিয়েছি মনে রেখো তোমাদেরকে আমি আল্লাহ তাই দিয়ে দিব। বলে সাহাবীদেরকে কি দিয়েছেন আমি? তো আল্লাহ যেন বলেন দুইটা জিনিস দিয়েছি। এক দিয়েছি স্বীকৃতি, সাহাবীদেরকে আমি বলেছি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত যার আমল সাহাবীর সাথে মিলবে আমি তাকেও জানাই দিচ্ছি আমি তার উপরও রাজি হয়ে যাব। বলে আর কি দিবেন? বলে সাহাবীদেরকে আমি জানিয়েছি ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি, কিয়ামত পর্যন্ত যার আমল সাহাবীর সাথে মিলবে তাকেও আমি জানিয়ে দিচ্ছি তার জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। কথা কার? আল্লাহ বলে সূরা তাওবা 100 নম্বর আয়াত আল্লাহ বলে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم
بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم বলেন এবার আবার ঠিক করে বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাই সাহাবীদের সাথে আমাদের আমলকে মিলানোর আগে সাহাবাদের একটা মূল চরিত্র আমরা বোঝার চেষ্টা করি। বাদামওয়ালা ভাই এদিকে আসবে না, ওয়াজ শুনতে আইছো, ওয়াজ শুনতে আইছো, এখানে বাদাম নিয়ে ঢোকা যাবে না। না ঠিক আছে ঠিক আছে, না বেশ বলা ওয়াজ শুনতে আইছো, ঠিক আছে আও শাবাশ মাশাআল্লাহ। এই বলা ভাই মাঠ পাইছে একটা সুন্দর খেলা, আর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বরকত দিক আপনার বাদামে ব্যবসায় বাণিজ্যে খায়াতে। 1 ঘন্টা বেচলে তো কত টাকা বেচতে পারতো না। দুনিয়ার এই লোক চাচ্ছে কিসের জন্য? আল্লাহর জন্য, আখিরাতের জন্য, জান্নাতে পাইব এই আশায়। আল্লাহ আমার ভাইয়ের জন্য জান্নাত কবুল করেন, আমিন। আল্লাহ সাহাবীদের একটা চমৎকার চরিত্র আমরা বুঝি, সেটা হচ্ছে নেকি যতই ছোট হোক তারা সামনে পাইলে ছাড়তেন না, গুনাহ যতই ছোট হোক সুযোগ পাইলেও করতেন না। আমি কথাটা বুঝাইতে পারছি আপনাদের? আবার নেকি যতই ছোট হোক সামনে পড়লে, গুনাহ যতই ছোট হোক সুযোগ পাইলেও, এটা ছিল সাহাবী চরিত্র। এই চরিত্র যে লালন করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, তো আল্লাহ তাদের কি বলেছেন, তোমাকে আমি সাহাবীর সাথে জান্নাত দিয়ে দিব। আমরা একটু উদাহরণ শুনি। সাহাবায়ে কেরামদের ছোট্ট ছোট্ট আমল ছাড়তেন না। একটা ছোট্ট উদাহরণ শোনেন আখিরাতের ব্যাপারে। সাহাবীদের চিন্তা কত ছিল, কত পেরেশান থাকছেন তারা আখিরাতের ব্যাপারে, অথচ আল্লাহ সাহাবীদেরকে ক্ষমা করে দেওয়ার ওয়াদা করছেন। অথচ যেই সাহাবী আখিরাতের চিন্তা কান্না করে, আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, তাও পেরেশান। আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী, এই উম্মতের সবাই এই ব্যাপারে একমত। নবীদের পর সবচেয়ে দামি মানুষের নাম সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি কত দামি, আবু বকর কত দামি, ছোট্ট করে একটু বুঝেন, তারপরে আবু বকরের আমলের আগ্রহটা একটু দেখাই দিচ্ছি। আগে আবু বকর কত দামি এটা একটু দেখেন। একদিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায় দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। মদিনার আকাশ তো আমাদের মতো মেঘলা না, কুয়াশাচ্ছন্ন না, ক্লিয়ার পরিষ্কার সাফ। আম্মা জানের মনে একটা কৌতূহল, নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আম্মা জান জিজ্ঞেস করার পর নবী বলেন, আয়েশা, আছে একজন। কয়জন? যার আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি। আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন যেহেতু তো আমার বাবা আবু বকরই তো, ঠিক না?
তো বলে জানলে আবার জিজ্ঞেস